গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 10। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পরে ছোটোখাটো যেই কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিয়ে বিছানাটা ঝাড়তে লাগলাম। আর বিছানার চাদরটা আমার ঝুলে অনেকটাই বড় হয়ে গেছে, তাই গুজিয়ে রেখে দিলাম। আর এই দেখো, বিছানার চাদরটা এখন ভালো করে ঝেড়ে নেব, তারপরে আমি বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে জামা কাপড় যদি কিছু মনে হচ্ছে ধোয়ার আছে, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আজকে আমি ঘুম থেকে ওঠার পরে কি কি কাজ করব ভেবে নিয়েছি। কি কাজ করব বলো তো? এই যে আনলার জায়গাটা একটু মনে হচ্ছে উলট পালট হয়ে আছে, তো আমি আবার উলট পালট করে ওকে গুছাবো। কোনাকানিগুলো একটু মনে হচ্ছে ঝুল টুল জমে আছে। আর মনে হচ্ছে এই 2-1 বছর থেকে আমি ঘর বাড়ি পরিষ্কার করিনি, জানো, এই কোনাগুলো এইরকম অবস্থা হয়েছে। তো আজকে ভাবলাম, ডিসিশন নিলাম, যতই যাই হয়ে যাক, রান্না বান্না যতই দেরি হোক, আগে আমি এই কাজগুলো সারবো, তারপরে রান্না বান্নাতে হাত দেব। তো চলো এখন আমি গুছিয়ে নিই। আর কি বলো তো, জানলার পাশেই আনলাটা আছে, তো তাই জন্যই মনে হয় বেশি ধুলোটা পড়ে। আর আজকে জানলাটা আমি খুলতেই পারিনি, হাওয়া দিচ্ছে বাইরে, তাই জানলাটা লাগানোই আছে। আর লাইট দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে, জানো। এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করব। আজকে আমার অনেকগুলোই কাজ আছে। আর আমি ভাবছি সিঁড়িটাও আজকে ঝাড় দেব। তো দেখা যাক কতটা কি করতে পারি। সকাল থেকে যে এই ব্যস্ততার মধ্যেই কেটে যায়। এই সকাল ধরো 8টা কি 9টা থেকে কাজ শুরু করি, 11টা সাড়ে 11টা পর্যন্ত কাজ হতেই থাকে। তারপরে ওই ঘর থেকে আবার টিফিন বানিয়েও আসলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরালো, তো টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই দেখো, ফুলটা কিন্তু রয়েই গেছে, আর ফুলদানিটা ভেঙে কোথায় চলে গেছে। এখন পর্যন্ত নতুন ফুলদানি নিয়ে আসা হয়নি। যে কোনো কিছু ভাঙাটা খুব সহজ, আর গড়াটা খুব কঠিন। আর কৃপাচার্যর কাছে এই ফুলদানিটা ভেঙে গেছিল, ইচ্ছা করে ভাঙেনি, পড়ে গেছিল। কিন্তু যাই হোক, একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমার ফুলদানিটা নিয়ে। অনেক স্বপ্নের জিনিস, জানো, আশা করে কিনেছিলাম দুর্গাপূজার সময়তে। আর সেই জিনিসটা বেশি দিন টিকলোই না, ভেঙেই গেল। কেমন একটা লাগে না? এই জায়গাতে সাজিয়ে রাখতাম, বেশ ভালো লাগতো। তো যা হবার হয়ে গেছে, যেটা ফিরে আসবে না সেটা নিয়ে অত কিছু ভেবে লাভ নেই। পজিটিভ জিনিস ভাব, পজিটিভ হবে, তাই না? তো চলো, আমার এই জায়গাটা গুছানো হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এখন আমি ঝাড়ু দিয়ে দেব, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিব। আর এই তো, শীত আর কদিন। আর শীতের কিছু জামা কাপড়গুলো ভাবছি ধুয়ে তুলে রাখবো, তবে শরীরের ওজনও কমবে, আনলার ওজনও কমবে, বিছানার ওজনও কমবে। আর কেন বললাম বলো তো? এই যে বিছানাতে লেপ কম্বল সব বের করা হয়েছে, বিছানাটার ভারী হয়ে গেছে না। আর কদিন পরে শীতটা কমে যাবে, সব জায়গা মতো তুলে রেখে দেবো, আর বিছানার অনেকটাই ওজন কমে যাবে না। এই দেখো, আমাকে সাবধানে ঘরটা ঝাড়ু দিতে হয়, কেননা আমার ঘরের ভিতরেই সিংহাসন আছে, মানে ঠাকুর ঘর। আর ঠাকুর ঘর আলাদাভাবে নেই। আর আমার অনেক দিনকার ইচ্ছা আমার ঠাকুর ঘর আলাদা থাকবে, কিন্তু জানি না কবে ঠাকুর আমার ইচ্ছা পূরণ করবে। এখন এইভাবেই চলে যাচ্ছে, আর চলুক। তো চলো, আমার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেল। আর এখন ঘরটা মুছবো না, পরে মুছবো, স্নান করার আগে আগে। আর জানলাটাও খুলে দিলাম, হাওয়া বাতাস রোদ সব কিছুই ঢুকবে, ভালো লাগবে। আর এই দেখো, অলরেডি আমার জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে চলে আসলাম। কেন বলো তো? তাড়াতাড়ি মেলে দেবো, তাড়াতাড়ি কেচে নিলাম। তাও এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 11টা সাড়ে 11টার মতো হবে। তো কেচে ধুয়ে মেলে দিলাম, তবে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো, এবার আমি স্নান টান করবো, ঘর মুছবো, তারপরে স্নান করব, দিয়ে পুজো টুজো করব। আর এই দেখো, আমি ভুলেই গেছিলাম, জানো, কদিন থেকে আমার গাছে জল দেওয়াই হয়নি। আর আজকে জল দিয়ে দিলাম। আর এই গাছে প্রতিদিন জল না দিলেও হয়, কিন্তু ওই মাঝখানের গাছটা কেমন যেন একটু হয়ে গেছে। আর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরের কাজ এখনও কমপ্লিট হয়নি। এই দেখো, সিঁড়িটা এখন ঝাড়ু দিব আর মুছে নিব। ঘরের কাজ করে নিয়েছি, একবারে যদি ঘরের সঙ্গে সঙ্গে সিঁড়িটা ঝাড়ু দিতাম না, ভালো হতো। কিন্তু এই দিব দিব করছি, লাস্টেই দিলাম, কেননা সিঁড়িতে প্রচণ্ড ধুলা হয়েছে, জানো। মাথাটাতে তো ওড়নাটা জড়িয়ে আমি ঝাড়ুটা দিলাম। আর এই দেখো, আমার সব কাজ সেরে আমি স্নান সেরে নিয়েছি, আর পুজোও করব, পুজোর বাসনও ধুয়ে নিয়েছি।
কিন্তু ফুল নেই। তো এখন যাব ফুল আনতে। এই তো বাজার, 1 মিনিট লাগবে। তো ঘরে তালাটাও দিয়ে দিলাম, 1 মিনিট লাগলো কি, তালা খুলে যেতে কেমন একটা লাগে, তাই ভাবলাম আর দিয়ে এখন আমি ফুল আনতে যাব। আর বাজারে গিয়েছি, দেখছি সরস্বতী পুজোর সব মানে ভিড় জমে গেছে বাজারে। আর এই দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর করে সাজিয়েছে। আর 10 টাকার ফুল আমাকে এতটা দিল, কেননা সরস্বতী পুজো বলে কথা, ফুলের দাম তো বেশি হবেই। আর বুধবার তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো উপলক্ষে আমার ঘর বাড়ি পরিষ্কারও করা হয়ে গেল। আর এই দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, রান্না বান্নাটাও প্রায় হয়ে আসলো। ডাল করলাম শিম দিয়ে, আর বেগুন ভাজা, আর ফুলকপি আলুর তরকারি। তো তোমাদের সঙ্গে রান্নাটা অতটা সেরকম শেয়ার করতে পারিনি, অল্প করে শেয়ার করেছি। তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সন্ধ্যার সময়। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 50। আর যেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এই সব জামা কাপড় গুছানোর পালা। তো এখন গুছাবো। আর তোমাদেরকে তো বললামই কয়েকটা জামা কাপড় তুলেও রাখবো। আর তুলে রাখবো বলছি জানো, আবার একটু একটু মনে হচ্ছে ঠান্ডাও লাগছে রাত্রে, কি কয়েকটা জামা রাখতে হবে পাতলা পাতলা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটাই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। আর তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা।